আকাশে যত তারা পুলিশের তত তারা, এই কথাটা আমরা সাধারণ মানুষ যারা আছে তারা সবাই জানি এবং মনেও করি। পুলিশের সাথে কোনো কিছু করি, ঝামেলা করেই তার পার পাওয়া যায় না। পুলিশের বিভিন্ন ধরনের হাতিয়ার রয়েছেন, যা দিয়ে যে কোনো লোককে তিনি চাইলেই ধরতে পারে, আসামি হিসেবে শ্রেণীভুক্ত করে বিজ্ঞ আদালত শ্রেণীভুক্ত করতে পারে, বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে পুলিশের ব্যাপক ক্ষমতা বা কী ক্ষমতা রয়েছে সেই সম্পর্কে। আদত পুলিশের কী কী ক্ষমতা রয়েছে তা আইন দ্বারা স্বীকৃত করে দেওয়া হলেও, আইন দ্বারা সীমাবদ্ধ করে দেওয়া হলেও পুলিশ কিন্তু ব্যাপক ক্ষমতা প্রয়োগ করতে পারে। বিভিন্ন কারণে তারা ব্যাপক ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমাদের সমাজে যেমন অনেক ধরনের ঘটনাই ঘটে, যে ঘটনায় একজন সাধারণ এবং নিরীহ মানুষ পুলিশ ধরে এনে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেন, বিভিন্ন ধরনের অফার করেন। সেই অফারে তিনি রাজি না হলে তাকে বিভিন্নভাবে মামলায় শ্রেণীভুক্ত করে কোর্ট কাছারি পর্যন্ত তিনি প্রেরণ করতে পারেন এবং জেল হাজতের ভাতও পর্যন্ত তিনি খাওয়াতে পারেন। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে আমার সাথে বলতে আমার এক ক্লায়েন্টের সাথে গত 2 দিন আগে। সেই একটা ছোট্ট ছেলে, বয়স 18 বছর, ছেলেটা এলাকার ছোট তার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করার একটা সময় তাদের সাথে কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয় না, কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পরে পুলিশ ওখানেই ছিল। তো পুলিশ সেই ছেলেটাকে ধরে তাদের হেফাজতে নিয়ে গিয়ে ছেলেটার কাছ থেকে একটা বিষয়ে একটা অবৈধ কোনো কিছু আবদার করে, সেই আবদার পরিপূর্ণ না করার কারণে পুলিশ সেই ছেলেটাকে, নিরপরাধ ছেলেটাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। এখন দেখেন, বিষয়টা হচ্ছে কি, আমরাও ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া লেগেছে, মারামারি পর্যন্ত হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু কোনো পুলিশও যায়নি, পুলিশ গিয়ে কাউকে ধরেও নিয়ে আসেনি। বাবা মা হয়তো অতিরিক্ত গ্যাঞ্জাম হলে বা অতিরিক্ত মারামারি হলে বাবা মা বিষয়টা মিউচুয়াল করে দিয়েছে, কিন্তু অনেক অপরাধী, অনেক ঝগড়াঝাটি আমরা নিজেরাই মিউচুয়াল করেছি। দেখা গেছে যে আজকে ঝগড়া করেছি, কালকে আবার একসাথে খেলাধুলা করেছি। এই সেম ঘটনায় ঘটেছিল, কিন্তু পুলিশ কী করেছে, যেহেতু ওখানে যাইতেছিল, একটা সুঘ্রাণ পেয়েছে, ছেলেটাকে ধরে নিয়ে একটা কিছু আবদার করেছিল। তো ছেলেটা তো নির্দোষ ছিল, ছেলেটার গার্জিয়ানও তখন ছিল না, ছেলেটা তখন দিতে অস্বীকার করার কারণে ছেলেটাকে 151-এ বিজ্ঞ আদালতে চালান দিয়েছেন। চালান দেওয়ার সময় তিনি কি বলেছেন, যে এলাকার মানুষজন তাকে চোর সন্দেহপূর্বক আটক করেছিল এবং সে আটক করার পরে এই ছেলেটা চিল্লাচিল্লি করেছে, হামতাম করেছে, মারামারি করেছে। তো সুতরাং তাকে গ্রেফতার ছাড়া তাকে নিবৃত্ত করা যাচ্ছিল না, যার ফলে তাকে গ্রেফতার করে দেওয়া হয়েছে। তো যখন এই ছেলের লোকজনগুলো আমার কাছে আসলো, অভিভাবকগুলো আমার কাছে আসলো, আমি জিজ্ঞেস করলাম যে আসলে বিষয়টা কী হয়েছে। তখন ওই ছেলেটার ভাই ছিল, বড় ভাই, সেই বললো। তো আমি তখন ওকে বললাম যে আসলে বিষয়টা হচ্ছে কি, পুলিশের সাথে বাড়াবাড়ি করে পারা যায় না, ওদের সাথে বাড়াবাড়ি করতে গেলেই ঝামেলা। ওদের যে কাউকে ওরা যে কোনো সময় ধরে আদালতে সোপর্দ করতে পারে। এটা পুলিশের স্বেচ্ছাচারী ক্ষমতাও বলা যায়, ব্যাপক ক্ষমতা বলবো না, এটা স্বেচ্ছাচারী ক্ষমতা। ওনারা আসলে ওনাদের স্বার্থে যে কোনো কিছুকে তারা আইনে পরিণত করতে পারেন। তাই যারা সাধারণ মানুষ আছেন, পুলিশের সাথে অবশ্যই ভদ্র ব্যবহার বজায় রাখবেন। যদি আপনার ওইভাবে ব্যাকগ্রাউন্ড স্ট্রং না থাকে, যদি আইন কানুন সম্পর্কে আপনার ভালো জানা না থাকে, সেক্ষেত্রে পুলিশের সাথে বাড়াবাড়ি না করাই শ্রেয়। পুলিশের সাথে যতটা পারা যায় ওদের সাথে তাল মিলিয়ে চলাই উত্তম। নাহলে আপনি কোনো অপরাধী করেন নাই, আপনাকে অপরাধী বানিয়ে উনি কিন্তু জেল হাজতে প্রেরণ করে দিতে পারেন এবং দীর্ঘদিন জেলে রাখতে পারেন। পুলিশের আরেকটা বড় হাতিয়ার আছে, যে অনেক সময় অনেক জায়গায় আপনার এই চুরির ঘটনা ঘটে, ডাকাতির ঘটনা ঘটে, যে সমস্ত ঘটনাগুলোতে আসামি শনাক্ত করা যায় না, কিন্তু মামলার মধ্যে অজ্ঞাতনামা আসামি থাকে। তো তিনি চাইলে আপনাকে যে কোনো সময় সেই অজ্ঞাতনামা আসামির শ্রেণী হিসেবে শ্রেণীভুক্ত করে আদালতে প্রেরণ করতে পারবেন। এটা কিন্তু তার একটা বড় ব্যাপক পাওয়ার। এবং এলাকায় অনেক দলগতভাবে মারামারি হলে সেখানেও কিন্তু আপনার অজ্ঞাতনামা আসামি থাকে, তিনি চাইলে সেখানেও আপনাকে আসামি হিসেবে শ্রেণীভুক্ত করে আদালতে প্রেরণ করতে পারেন। সুতরাং আপনার যদি স্ট্রং ব্যাকগ্রাউন্ডটা না থাকে, মানে প্রতিবাদ করার মতো ওই ধরনের নলেজ না থাকে বা ওই পাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনি পুলিশের সাথে কখনোই বাড়াবাড়ি করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি নিরপরাধ হলেও কিন্তু ওরা আপনাকে যে কোনো সময়ই অপরাধী বানিয়ে দিতে পারেন। সুতরাং পুলিশের সাথে ভালো ব্যবহার বজায় রাখা চলাই ভালো, পুলিশের সাথে বাড়াবাড়ি না করাই ভালো। বাড়াবাড়ি করতে গেলে আপনার ঝামেলায় পড়তে হবে, এটাই সবচেয়ে বড় কথা। তো এই হয়েছিল আজকের আলোচনা। বিষয়টি আসলে বুঝতে পেরেছেন মনে করি।
তো অন্য কোনো কোনো বিষয়ে বা কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।